نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون قال رسول الله صلى الله عليه وسلم من لم تنهه صلاته عن الفحشاء والمنكر فلا صلاة له أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد दस्त दस्त है दरिया भी न छोड़ो हमने दस्त दस्त है दरिया भी न छोड़ो हमने बहर जुल्मत पे दौड़ा दे घोड़े हमने बलगुल उला حسنت جميع
وخصاله صلوا عليه وآله उतर कर गर हरास सोए कौमाया और एक नुस्खाए कीमियासत भी लाया बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मुअज्जज मुहतरम বড়ালীবাসীর উদ্যোগে আয়োজিত ৪৩তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি এবং বিশেষ মেহমান হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার বন্ধুতুল্য যুবক ভাইরা, পর্দার আড়ালের অপেক্ষমান আমার সম্মানিতা মা ও বোনেরা, ছোট্ট কচিকাঁচা বন্ধুরা, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সৃষ্টির সেরা জীবই বানাননি, তিনি শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। আমাদেরকে দান করেছেন শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। আমরা পেয়েছি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, নবী পেয়েছি শ্রেষ্ঠ নবী, সকল নবীদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বদিক থেকে আমরা অত্যন্ত ভাগ্যবান জাতি। এত ভাগ্যবান হওয়া সত্ত্বেও আমরা নেয়ামতকে দূরে ঠেলে দিচ্ছি। আজ কোরআনুল কারীমের তাফসীর চলছে, উচিত ছিল এলাকার সমস্ত মানুষ, পুরুষ যারা আছে তারা মাহফিলে উপস্থিত হওয়া, এবং মা ও বোনেরা যারা আছেন, আমি আশা করব আজকে সমস্ত কাজ কাম রেখে মুসল্লায় বসে হযরতে উলামায়ে কেরামদের জবানে তাফসীরুল কোরআন শুনে নিজের জীবনকে ইসলামী রঙে রঙিন করব, এই আহ্বান করছি সকলের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, সত্যের মশালবাহী ঐশী কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, এটি হচ্ছে গোটা মানব গোষ্ঠীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো সর্বশেষ হেদায়েতের কিতাব। এই কিতাবের নাম কি? এই কোরআনুল কারীম গতানুগতিক ধর্মীয় পুস্তক নয়। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম হচ্ছে মানবতার এক শাশ্বত জীবন বিধান। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম মানুষের জীবনের কথা বলে। আল কোরআন অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির কথা বলে। সম্পদ আহরণ এবং তা সঞ্চয় বিতরণ এবং খরচের সীমা পরিসীমা নির্ধারণ করে মহাগ্রন্থ আল কোরআন। আল কোরআনুল কারীম
নারীদের অধিকারের কথা বলে। আল কোরআন ইয়াতীম, বিধবা, অসহায়দের অধিকার সংরক্ষণ করে। আল কোরআন কারীম বিজ্ঞান দর্শনের কথা বলে। আল কোরআন অমুসলিমদের অধিকারের কথা বলে। সাদা কালো বর্ণ বৈষম্য দূর করে, মানুষের মাঝে সমান অধিকার নিশ্চিত করে। আল কোরআন কারীমের মধ্যে রয়েছে উত্তরাধিকারী আইন, যুদ্ধনীতি, ফৌজদারি দণ্ডবিধি, স্বরাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি সহ মানব জীবনের প্রয়োজনীয় সব কিছু সুস্পষ্ট বর্ণনা করে মহাগ্রন্থ আল কোরআন। আল কোরআনের মধ্যে রয়েছে মানব জাতির সকল সমস্যার সমাধান। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনের আলোচনা আমরা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দ্বারা জীবনকে পরিচালিত করার তৌফিক দান করেন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সমাজের অন্যায় অপরাধ দূরীকরণে নামাজের ভূমিকা। আমার আলোচ্য বিষয়কে সামনে রেখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 21 পারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে আমার বন্ধু, আপনি তেলাওয়াত করুন তাদের কাছে আমার পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। সুবহানাল্লাহ। আল কোরআন তেলাওয়াত করুন তাদের কাছে। ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করুন তাদের মাঝে। কেননা ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় নামাজ বিরত রাখে মানুষকে, তানহা আনিল ফাহশা, অশ্লীল এবং অল মুনকার, মন্দ কাজ থেকে। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে, তার নাম কি? সকলে বলুন, তার নাম কি? নামাজ। কোরআনুল কারীমের এই আয়াত অনুযায়ী নিশ্চিতভাবে নামাজ মানুষকে সকল ধরনের অপরাধ থেকে বিরত রাখবে। কি করলে? আল্লাহ পাক বলেছেন নামাজ প্রতিষ্ঠা করলে। নামাজ যদি আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেইভাবে প্রতিষ্ঠা করা হয়, তাহলে যে ব্যক্তি নামাজ আদায় করবে, যারা নামাজ আদায় করবে, তাদের মধ্যে কোনো অশ্লীলতা থাকতে পারবে না, যেহেতু সে নামাজি, সে মুসল্লি। এই আয়াতের প্রেক্ষিতে সাহাবায়ে কেরাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন আয়াতের তাফসীর কি। নবীজি বললেন, মাল্লাম তানগাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লাহু, যে ব্যক্তি নামাজ তার ব্যক্তিকে অপরাধ থেকে মুক্ত করতে পারে নাই, নামাজ নামাজিকে তার নামাজিকে অপরাধ থেকে মুক্ত করতে পারে নাই, নামাজও পড়ে অপরাধ করে, নামাজও পড়ে অন্যায় করে, আল্লাহ নবী বলেছেন ফালা সালাতা লাহু, তাহলে বুঝবা তার নামাজ হয় নাই। এখানে নামাজের মধ্যে ভেজাল আছে নাকি নামাজের মধ্যে ভেজাল? বলুন তো, একটু আওয়াজ দিয়ে বলেন। নামাজ পড়ার পরেও যদি
অন্যায় অশ্লীল দূর না হয়, নামাজে বেজাল নাকি নামাজির বেজাল? এখানে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ থাকতে পারে না, যেহেতু আল কোরআনের সাথে সংঘর্ষ। কোরআনের সাথে যদি কোনো কিছু সংঘর্ষ বাঁধে, সেখানে কোরআনই অগ্রাধিকার পাবে, কোরআনই সত্য বলে প্রমাণিত, অন্যটা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন তোমার নামাজ যথাযথ হয় নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে একবার নয়, দুইবার নয়, ৮২ বার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা উল্লেখ করেছেন। ওয়া আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। একটু পর 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 আলোচনা করলেন, বললেন, নির্দেশ দিলেন নামাজ প্রতিষ্ঠা করো। বারবার বলেছেন, একবার বললেই যথেষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রিম পাওয়ার, সার্বভৌমত্বের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন একবার আদেশ করলেই ফরজ হয়ে যায়। বারবার আদেশ করার অর্থ হলো এই নামাজের গুরুত্ব অপরিসীম, নামাজের গুরুত্ব অপরিসীম। কোরআনুল কারীমের মধ্যে কোনো জায়গায় নামাজ পড়ার কথা বলা হয় নাই, নামাজ পড়তে বলা হয় নাই, নামাজকে কায়েম করতে বলা হয়েছে। কায়েম করবে কিভাবে? মুফাসসিরিন কিরাম বলেছেন, কায়েম করার কয়েকটা সিস্টেম বলে দিয়েছেন। এক নাম্বার হলো নামাজে যে আহকাম আছে, নামাজের ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাহ আছে, মুস্তাহাব আমল আছে। ওই মাসলা মাসাইল গুলো, আহকাম গুলোর সাথে যখন নামাজ আদায় করা হয়, এবং সেই নামাজটা হবে জামাতের সঙ্গে, পুরুষদের জন্য জামাত, নারীরা পড়বে তাদের ঘরের কোণে পবিত্র জায়গায়। এইভাবে যখন কোন ব্যক্তি নামাজ সমস্ত মাসআলা সহ সময় মতো আদায় করলো, তার ব্যক্তি পর্যায়ে নামাজ কায়েম হয়ে গেল। এবার ব্যক্তি নামাজ কায়েম করলো, ব্যক্তি থেকে অপরাধ দূর হয়ে যাবে। যিনি নামাজ পড়লো তার থেকে অপরাধ দূর হয়ে যাবে। এবার যদি আপনি আপনার পরিবার থেকে অপরাধ দূর করতে হয়, তাহলে অপরাধ দূর করার জন্য পরিবারের মধ্যে নামাজ কায়েম করে দাও। নিজে নামাজ পড়বে, পরিবারকে নামাজ পড়তে বাধ্য করবে, অনুরোধ নয়, বাধ্য করা, আদেশ করা। কিরকম আদেশ? মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমার সন্তান যখন 7 বছরে উপনীত হয়, তাকে নামাজের আদেশ দাও। ওয়াজরিবুহুম আলাইহা, আর যখন তার বয়স হয়ে যায়, ওয়া হুম আবনাউ 7 সিনিন, 10 বছর হয়ে যায়, তখন তাকে নামাজ না পড়লে প্রহার করো, প্রহার করো। নামাজের জন্য বেত্রাঘাত করতে বলা হয়েছে 10 বছর। সন্তানের বয়স 10 বছর, সন্তানের বয়স 10 বছর হয়ে গেছে, এবার নামাজ যদি না পড়ে বেত্রাঘাত করো, ব্যাত পাবে কই? আল্লাহর নবী তাও শিখিয়ে দিয়েছেন, ঘরের কোণের মধ্যে একটা ব্যাত টানায় রাখো। অন্যায় করলে শাসন করো, অন্যায় করলে শাসন করো, নামাজ না পড়লে বেত্রাঘাত করো। এইভাবে নিজের পরিবারের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর মধ্যে বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেককে আমি আল্লাহ নবী বলেছেন, তোমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীল বানিয়েছেন। তুমি তোমার পরিবারের নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব তোমার। পরিবার থেকে অপরাধ দূর করতে হলে পরিবারের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করো। এবার সমাজের অপরাধ কিভাবে দূর করবেন? সমাজ রাষ্ট্রের অপরাধ কিভাবে দূর হবে? আল্লাহ নবী বলেছেন, ওয়াল ইমামু রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। ইমাম
দায়িত্বশীল নামাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, নামাজ সহ যাবতীয় আহকাম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ইমাম দায়িত্বশীল। এই ইমাম কোন ইমাম? এই ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা, দায়িত্বশীল যিনি, কোম্পানির দায়িত্বশীল যিনি, তিনি কোম্পানির ইমাম। এলাকার প্রতিনিধি তিনি এলাকার ইমাম। মসজিদের প্রতিনিধি তিনি মসজিদের ইমাম। একজন মেম্বার সাহেব তিনি নামাজ প্রতিষ্ঠা করবেন তার ওয়ার্ডের মধ্যে। একজন চেয়ারম্যান সাহেব তিনি নামাজ প্রতিষ্ঠা করবেন তার ইউনিয়নে। এমপি মন্ত্রী সাহেব তার নিজস্ব আসনে নিজস্ব জায়গায় নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। একজন পুলিশ সুপার, পুলিশ প্রধান তার সেক্টরের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে। একজন বিজিবি প্রধান, আর্মির প্রধান, তিনি তার এরিয়ার মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে। আল্লাহ নবী বলেছেন ওয়াল ইমামু রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। ইমাম দায়িত্বশীল। সহিহুল বুখারী, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত হাদিস, সহিহুল বুখারী। আল্লাহ নবী বলেছেন ইমামের দায়িত্ব, নেতার দায়িত্ব তার অধীনস্থদের উপর নামাজ প্রতিষ্ঠা করা। এভাবে সর্বত্র যখন নামাজ কায়েম হয়ে যাবে, অপরাধ দূর হয়ে যাবে, অপরাধ দূর হয়ে যাবে। এবার নামাজ কায়েম করার পূর্ব শর্ত আছে। নামাজ 100% অপরাধ দূর করতে, কার্যকর করতে শর্ত রয়েছে। ওই শর্ত সম্পর্কে সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। অপরাধ মুক্ত করার জন্য নামাজের যেই শর্ত রয়েছে তার পূর্ব শর্ত এই আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কুল কায়নাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মানুষ সৃষ্টি করেছেন। সব কিছু সৃষ্টি করে তাকে যেমন খুশি তেমন চলতে বলেছেন, নাকি কোনো নিয়ম কানুন আছে? কথা বলে না, জোরে বলেন। আমার ওয়াজ কি বুঝতে পারেন না নাকি? কোন নিয়ম কানুন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে আপন ইচ্ছায় ছেড়ে দেন নাই। তাকে আল্লাহর মর্জি মোতাবেক চলার জন্য সিস্টেম দিয়েছেন, সংবিধান দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব নাজিল করে তার দিক নির্দেশনা দিয়েছেন। এইভাবে 1.25 লক্ষ বা 2.25 লক্ষ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। প্রত্যেক নবীর 2টা মিশন ছিল। কয়টা মিশন? জোরে বলেন কয়টা মিশন? জোরে বলেন কয়টা? 2টা। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। 2টা মিশনের একটা মিশন হলো আন আবুদুল্লাহ, তোমরা হে দুনিয়াবাসী তোমরা আল্লাহ পাকের ইবাদত করো। কার ইবাদত করো? জোরে বলেন কার ইবাদত? আল্লাহর ইবাদত করো। ইবাদত করতে বলা হয়েছে আল্লাহ পাকের। ইবাদত কি জিনিস এটা একটু বুঝতে হবে আমাদেরকে। ইবাদত একটা ব্যাপক অর্থবোধক শব্দ। ইবাদত শব্দের অর্থ হলো দাসত্ব, আনুগত্য। ইবাদতের অর্থ কি? দাসত্ব করা। ইবাদত অর্থ যে নামাজ পড়ো ডাইরেক্ট এরকম নয়। ইবাদত শব্দের অর্থ হলো আনুগত্য করা, দাসত্ব করা, গোলামি করা। বলুন, দাসত্ব করা, গোলামি করা, আনুগত্য করা, এর নাম হলো ইবাদত। আল্লাহ পাক সূরা যারিয়াতে বলছেন ওয়া মা
খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি একমাত্র জিন ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের কথা বলেছেন। সূরা আন-নাহলে আল্লাহ পাক ইবাদতের কথা বলেছেন। সেই ইবাদত শব্দের অর্থ হলো দাসত্ব করা, গোলামি করা, আনুগত্য করা। ইবাদত শব্দের অর্থ এই নয় যে তুমি নামাজ পড়ো। ইবাদত শব্দের অর্থ হলো দাসত্ব করা, আল্লাহর গোলামি করা। গোলামি অর্থ কি, দাসত্ব কি? গোলামি অর্থ হলো, দাসত্ব হলো, ভালো করে বুঝতে হবে আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত আদেশ আছে এবং নিষেধ আছে, আল্লাহর যত আদেশ আছে এবং নিষেধ আছে, আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধগুলো জেনে রাসূলের তরিকা অনুযায়ী সাহাবায়ে কেরামের নমুনায় জীবন যাপন করার নাম হলো দাসত্ব, ইবাদত। আবার বলবো, আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা এবং আদেশ, আল্লাহর আদেশ নিষেধগুলো জেনে রাসূলের তরিকা অনুযায়ী সাহাবায়ে কেরামের নমুনায় জীবন যাপন করার নাম হলো ইবাদত। সুতরাং সেখানে নামাজ আসবে, হজ আসবে, যাকাত আসবে, দান সদকা আসবে। এই ইবাদতগুলোর মধ্যে সীমাবদ্ধ ইবাদত না। আপনার জীবনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, পুরা মাস, পুরা বছর, পুরা জীবন, প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সময় আল্লাহ রব্বুল আলামিন কি আদেশ করছেন, আপনাকে কি নিষেধ করেছেন তা জেনে আল্লাহর আনুগত্য করার নাম হলো ইবাদত। বলুন ঠিক কিনা? এই হলো ইবাদত। কিন্তু আমরা ইবাদত বলতে ভুল বুঝেছি। আল্লাহর দাসত্ব, গোলামি, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো নামাজ, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো যাকাত, গুরুত্বপূর্ণ হলো হজ, রোজা। এগুলো হচ্ছে আল্লাহর ইবাদতের এক একটা অংশ। এগুলোর মধ্যে ইবাদত সীমাবদ্ধ নয়। ইবাদত বলেছিলাম আপনার সকল ক্ষেত্রে আল্লাহর দাসত্ব করা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করার নাম হচ্ছে ইবাদত। এবার আপনি বাজারে যাবেন, ব্যবসা বাণিজ্য করবেন কার হুকুম দিয়ে? বলুন, ব্যবসা করবেন কার হুকুম দিয়ে? আপনি অফিস চালাবেন আল্লাহর হুকুম দিয়ে। আপনি সমাজের প্রত্যেকটা কাজ করবেন আল্লাহর হুকুম দিয়া। এইভাবে আল্লাহ পাক যত হুকুম দিয়েছেন, আপনার অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, খাত কামার সহ অফিস আদালত, রাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সব কিছু, যুদ্ধনীতি, যত কিছু আছে সব কিছু আল্লাহর হুকুম দিয়া পরিচালনা করার নাম হলো আল্লাহর গোলামি করা। কিন্তু আপনি যদি নির্দিষ্ট ক্ষেত্রে আপনি আল্লাহর গোলামি করলেন, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এই চারটা জিনিসের মধ্যে আল্লাহর গোলামি করলেন, কোরআন তেলাওয়াত করলেন, আল্লাহর গোলামি করলেন, জিকির আজকার করলেন, আল্লাহর গোলামি করলেন। কিন্তু প্রথম একটা কথা আছে, পাঁচটা জিনিসের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, চারটা হলো কালেমা রয়ে গেছে। কালেমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি শিখালেন? বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম নামাজ যে অন্যায় কাজ থেকে ফিরাবে, কোন নামাজ, কি শর্ত, সেই শর্তের মধ্যে আমি এই আলোচনাগুলো করতেছি। আপনাকে আল্লাহর আনুগত্য আপনার জীবনে সেট করতে হবে, তাহলেই নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে ফিরাবে। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো এই, ইলাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই নাকি আছে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে নাকি? সবাই বলতে হবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে না নাই? কেউ যদি বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আরো ইলাহ আছে, কেউ যদি বলে, সে কি মুসলমান থাকবে? সন্দেহ আছে? আল্লাহ ছাড়া আরো ইলাহ আছে কেউ যদি বলে, মুসলমান থাকবে না, ক্লিয়ার।
ইলা জিনিসটা কি তো আরবি শব্দ। ইলা শব্দের অর্থ হলো উপাস্য যার ইবাদত করা হয়। ইলা শব্দের অর্থ হলো ক্ষমতাশালী, ইলা শব্দের অর্থ হলো আইনদাতা, ইলা শব্দের অর্থ হলো বিধানদাতা, ইলা শব্দের অর্থ হলো সার্বভৌমত্বের অধিকারী। আবার বলি, ভুলে যাবেন, ইলা শব্দের অর্থ হলো উপাস্য, ইলা শব্দের অর্থ হলো আইনদাতা, ইলা শব্দের অর্থ হলো বিধানদাতা, ইলা শব্দের অর্থ হলো সার্বভৌমত্বের অধিকারী। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে উপাস্য মানি না, আল্লাহ ছাড়া কাউকে আইনদাতা মানি না, আল্লাহ ছাড়া কাউকে বিধানদাতা মানি না, আল্লাহ ছাড়া কারো সার্বভৌমত্ব মানি না। আপনারা কি একমত? একমত কারা কারা একমত? আল্লাহু আকবার, হাত নামান। এইটা হচ্ছে কালেমার অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সার্বভৌমত্বের অধিকারী। এইভাবে যদি আল্লাহকে আপনি মানেন, তাহলেই আপনার নামাজ 100% ওইভাবেই অপরাধ থেকে আপনাকে দূরে রাখবে, যেভাবে নামাজ অপরাধ থেকে দূরে রেখেছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যেভাবে নামাজ দূরে রেখেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার অপরাধ থেকে তাকে দূরে রেখেছিল, সেভাবেই আপনাকে আপনার নামাজ অপরাধ থেকে দূরে রাখবে যদি আল্লাহকে সার্বভৌমত্বের অধিকারী বিশ্বাস করা হয়, আল্লাহকে সর্বাত্মক আইনদাতা মনে করা হয়, বিধানদাতা মনে করা হয়। সকল ক্ষমতার উৎস একমাত্র কে? জোরে বল, একমাত্র কে? তাহলে আপনার নামাজ আপনাকে কাজ দিবে। এটা ছিল সমস্ত পয়গাম্বরদের একটাই স্লোগান, একটাই আন্দোলন, একটাই সংগ্রাম, আনি'বুদুল্লাহ, তোমরা আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, আনুগত্য করো। এই হলো একটা। দ্বিতীয় অভিযান হলো, দ্বিতীয় মিশন হলো ওয়াজতানিবুত তাগুত। আপনার নামাজ আপনাকে অন্যায় অশ্লীলতা থেকে দূরে রাখবে। তার প্রথম শর্ত বলেছিলাম আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব এবং আল্লাহর আনুগত্য করা। দ্বিতীয় শর্ত হলো আল্লাহ পাক বলেছেন তোমরা তাগুতকে তোমাদের থেকে দূরে রাখো, তাগুতের বিরুদ্ধে সংগ্রাম চালাও। ওয়াজতানিবুত তাগুত, লা ইকরাহা ফিদ্দীন, ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ পাক বললেন হেদায়েত স্পষ্ট হয়ে গিয়েছে, আল্লাহর সংবিধান স্পষ্ট হয়ে গিয়েছে, কনস্টিটিউশন আল্লাহ তাআলার সংবিধান কোরআনের হেদায়েত সকলের সামনে উন্মুক্ত হয়ে পড়েছে। সুতরাং তুমি তাগুতকে অস্বীকার করে আল্লাহর উপর ঈমান আনো। যদি তাগুতকে অস্বীকার করে আল্লাহর উপর ঈমান আনা হয়, এই অবস্থায় যদি আপনি সালাত আদায় করেন, তাহলে আপনার সালাত আপনাকে অন্যায় অপরাধ থেকে মুক্ত করবে। সহিহুল বুখারী, আল্লাহ নবী বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ নবী বলেছেন মানব সন্তানগুলাকে, সমস্ত মানব সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের উপরে, ঈমানের উপরে সৃষ্টি করে থাকেন। সেটা খ্রিস্টানের সন্তান হোক, ইয়াহুদির সন্তান হোক, হিন্দুদের সন্তান হোক, মুসলমানদের সন্তান হোক না কেন, সমস্ত মানব সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের উপরে সৃষ্টি করেন, ঈমানের উপরে সৃষ্টি করেন। ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এরপরে তার বাবা তাকে হিন্দু বানায়া দেয়, তার বাবা তাকে খ্রিস্টান বানায়া দেয়, তার বাবা তাকে ইয়াহুদি বানায়া দেয়। সন্তান ইসলামের উপরে ছিল, তার বাবা সে অন্যায় উপরে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অপরাধের দায় এবার হলো তার পিতামাতা।
পিতা মাতা যদি ইয়াহুদি হয়, সন্তান ইয়াহুদি হয়ে যায়। পিতা মাতা যদি মাজুসি হয়, অগ্নিপূজক হয়, সন্তানও অগ্নিপূজক হয়ে যায়। পিতা মাতা যদি খ্রিস্টান হয়, সন্তানও খ্রিস্টান হয়ে যায়। পিতা মাতা যদি মুসলমান হয়, সন্তানও মুসলমান হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন, কোন বাবা মা যদি সন্তানকে আল্লাহর প্রতি পরিচালিত করতে চায়, তাহলে সেই সন্তান আল্লাহর রাস্তায় পরিচালিত হবে। আর কোন সন্তানকে যদি তার বাবা মা আল্লাহর পথ থেকে ভিন্ন পথে পরিচালিত করে, তাহলে ওই সন্তান ভিন্ন পথে পরিচালিত হবে। কিয়ামতের ময়দানে ওই বাপ মার বিরুদ্ধে সন্তান একটা মামলা দায়ের করবে। সন্তান মামলা দায়ের করে বলবে, রব্বানা আতিহিম দুফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। রব্বুল আলামিন আমার বাবা মা, আমার বড় ভাই, আমার নেতা, আতানা সাদাতানা, সাদাত মানে নেতা, আতানা সাদাতানা আকুবারানা, আমার বড় ভাই, আমার বড় ব্যক্তি, সমাজের বড় ভাই আমাকে ভুল পথে পরিচালিত করেছে। হে আল্লাহ, তাদেরকে ডাবল শাস্তি প্রদান করো, তাদের উপরে লানান কাবীরা, গজব বড়টা ফালায়া দাও। এটা আল্লাহ তাআলার কোরআনের বাণী। লানান কাবীরা, বড় গজবটা তার উপরে ফালাও। এই জন্য সন্তানকে দ্বীনের উপরে পরিচালিত করার দায়িত্ব সর্বপ্রথম হচ্ছে বাবা মা, বড় ভাই এবং তার আত্মীয় স্বজন, সমাজপতিরা, সর্বস্তরে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। সকলকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের ময়দানে। সন্তানকে আল্লাহ তাআলার পথে পরিচালিত করার জন্য আমাদের সকলকেই ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। তাহলেই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার আদালত থেকে আমাদের মুক্তি পাওয়া সম্ভব হবে। কয়টা মিশন দিয়েছেন নবীদেরকে? দুইটা। কি মিশন? একটি হচ্ছে আল্লাহ আনুগত্য করো, দ্বিতীয়টি কি? তাগুতকে পরিহার করো। আল্লাহর আনুগত্য করো, তাগুতকে পরিহার করো। ইবাদত কি? আল্লাহর আদেশ নিষেধ জেনে রসুলের তরিকায়, সাহাবায়ে কেরামের নমুনায়, সাহাবারা যেভাবে আমল করেছেন, সাহাবায়ে কেরামের নমুনায় আল্লাহর গোলামি করা, জীবন যাপন করা, এটার নাম হচ্ছে ইবাদত। আর তাগুত কি জিনিস? তাগুত শব্দটা কি, এটা আপনাকে বুঝাতে পারিনি সময় স্বল্পতার কারণে। তাগুত শব্দটা আমি, হুজুর যেহেতু এসে গেছে, আমি সংক্ষিপ্তভাবে শব্দটা বুঝিয়ে আমি বিদায় নিব আপনাদের পক্ষ থেকে। তাগুত কি জিনিস? মুফাসসিরিনে কেরাম বলেছেন, তাগুত বুঝতে হলে আমাদেরকে আমাদের অজান্তে আমরা তিনটা দেবতার অনুসরণ করে থাকি। কয়টা দেবতা? অজান্তে। কয়টা দেবতা? তিনটা দেবতা। এই তিনটা দেবতাকে চিনতে হবে, তাহলেই আমরা তাগুত চিনতে পারবো। আর তাগুত চিনতে পারলে তাগুতের বিরুদ্ধে আমরা সংগ্রাম করতে পারবো। কয়টা দেবতা? জোরে বল, সবাই বলি, কয়টা দেবতা? তিনটা। এক নাম্বার হলো, প্রথম নাম্বার হলো আপনার আমার নফস। আপনার আমার নফস। নফস হলো একটা বড় ধরনের তাগুত। এই নফস যখন নফসে আম্মারা হয়, নফসে আম্মারা বান্দাকে ওই নফস আল্লাহর হুকুমের বিরুদ্ধে পরিচালিত করে। ওই নফস আপনাকে আল্লাহর বিধানের বিরুদ্ধে কোনো কাজ সংগৃহীত হতে উদ্বুদ্ধ করে, বাধ্য পর্যন্ত করে ফেলে আপনি গুনার মধ্যে পতিত হয়ে যান। এই নফসের যে ব্যক্তি অনুসরণ করে, আল্লাহ পাক বলছেন, ওয়ামান আদাল্লু মিম্মান ইত্তাবা'a হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। যে ব্যক্তি তার এই নফস নামের দেবতা, এই নফস নামের তাগুতের অনুসরণ করলো, তার চাইতে বড় গোমরা আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আল্লাহ পাক বলেছেন, ওই নফসের বিরুদ্ধে তুমি অবিরাম সংগ্রাম চালিয়ে যাও। বড় বড় যুদ্ধ করেছেন নবীজি, 67টা যুদ্ধ পরিচালনা করেছেন।
৬৭টা যুদ্ধ পরিচালনা করে নবীজি বললেন তার চাইতে বড় যুদ্ধ হবে তোমার নফসের বিরুদ্ধে। ওই নফস তোমাকে আল্লাহর হুকুম মোতাবেক পরিচালিত না করে অন্যদিকে তোমাকে পরিচালিত করে, ওই নফস তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। সুতরাং ওই নফসের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম চালাতে হবে, অবিরাম সংগ্রাম চালাতে হবে। ২ নাম্বার হলো আমাদের সামাজিক, আমাদের পারিবারিক, আমাদের বংশে যেই রীতি রেওয়াজ আছে ওই রীতি রেওয়াজ নিয়ম কানুনের বিরুদ্ধে যখন আল্লাহর হুকুমটা আমাকে শোনানো হয় তখন বলে বাপদাদার পক্ষ থেকে চলে আসছে, আমরা এর বিপরীত করতে পারবো না। আল্লাহ পাক বলেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। যখন বলা হয় আল্লাহর কোরআনের দিকে আসো, যখন বলা হয় আল্লাহ রসুলের দিকে আসো, হাদিসের দিকে আসো, তখন বলে এক শ্রেণীর মানুষ বলে আমরা আমাদের বাপ দাদার থেকে যা পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট, আমরা কোরআন মানতে পারবো না, আমরা তোমার কথা মানতে পারবো না, এগুলা হলো মোল্লা মৌলবীদের কথা, এগুলো আমরা শুনতে রাজি না। এমন লোক আছে না নাই? আছে না নাই? এরা তাগুতের অনুসরণ করলো। দ্বিতীয় প্রকার তাগুত, আল্লাহ পাক বলেছেন অজতানিবুত তাগুত, তাগুতের বিরুদ্ধে সংগ্রাম চালাও, অথচ তাগুতের আনুগত্য করে আবার নামাজও পড়ে। বলুন তাগুতের আনুগত্য করে নামাজ যদি পড়ে ওই নামাজ তাকে অন্যায় কাজ থেকে ফিরাবে নাকি? অন্যায় কাজ থেকে ফিরাতে পারবে না। ৩ নাম্বার হলো আল্লাহর বিরুদ্ধে যারা আইন তৈরি করে। কি তৈরি করে? আইন তৈরি করে আল্লাহর বিরুদ্ধে। আপনারা কালেমার মধ্যে পড়ে আসছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে আর আইনদাতা মানি না। মানছেন নি? আল্লাহ ছাড়া কারো সার্বভৌমত্ব মানি না। আল্লাহর সার্বভৌমত্ব কি বাংলাদেশে নাকি ইন্ডিয়ায় নাকি সৌদি আরবে? কোন জায়গায়? আপনি নিশ্চয় মুসলমান, যেহেতু এই জন্য আপনাদেরকে কথাগুলো বলছি। মুসলমান যেহেতু দাবি করি অবশ্যই কথা মানতে হবে। আল্লাহর সার্বভৌমত্ব হলো গোটা পৃথিবীর মধ্যে, শুধু পৃথিবী নয় কুল কায়নাত যত সৃষ্টি জগৎ আছে সব জায়গায় আল্লাহর সার্বভৌমত্ব চলে, সব জায়গায় আল্লাহর সার্বভৌমত্ব চলে। বাংলাদেশে চলবে না? কথা কয় না? বাংলাদেশেও চলবে, আকাশেও চলবে, জমিনেও চলবে। হুয়াল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ। তার সার্বভৌমত্ব আসমানেও চলে, তার সার্বভৌমত্ব জমিনেও চলবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ সার্বভৌমত্বের পক্ষে কারা কারা আছেন হাত তুলে দেখান। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহর সার্বভৌমত্ব আমরা মেনে নিলাম। যার সার্বভৌমত্ব মানা হয়, সংবিধান পড়ে দেখুন, রাষ্ট্রবিজ্ঞান পড়ে দেখুন, সার্বভৌমত্ব যার আইন চলবেও তার, সার্বভৌমত্ব যার আইন চলবেও তার, সার্বভৌমত্ব যার আইন তৈরি করবেন সে। সুতরাং সেই আল্লাহকে বাদ দিয়ে কোনো ব্যক্তি যদি আইন রচনা করে, আইন তৈরি করে, তাহলে সে আল্লাহর বিরুদ্ধে আরেকটা জিনিস দাঁড় করালো, আল্লাহর বিরুদ্ধে আইন দাঁড় করালো। কোরআন বলছে এটা হলো সবচেয়ে বড় তাগুত। ওই তাগুত যে আইন তৈরি করলো সেও তাগুত, যে আইনকে বাস্তবায়ন করলো সেও তাগুত, আর যে আইনকে মেনে নিল, মাথা পেতে মেনে নিল। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ প্রথমে ফরজ করেছিলেন, ওই 50 ওয়াক্ত নামাজও যদি কোনো বান্দা পড়ে আর মানুষের তৈরি করা আইনকে আনুগত্য চালায়, তাহলে সেই ব্যক্তির নামাজ 50 ওয়াক্ত দিয়াও কাজ হবে? বুঝাইছি? হবে? হবে না। সুতরাং এই তাগুতের বিরুদ্ধে অবিরাম সর্বাত্মক সংগ্রাম যখন চালানো হবে, এবং প্রথম শর্ত বলেছিলাম আল্লাহর আনুগত্য যখন মেনে নেওয়া হবে এবং তাগুতের বিরুদ্ধে সংগ্রাম চালানো হবে, তখনই ওই নামাজ আপনাকে অন্যায় অশ্লীল থেকে
খারাপ কাজ থেকে আপনাকে ফিরিয়ে রাখবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সার্বভৌমত্ব সর্বত্রে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।